হাই ফ্রেন্ডস, এই দেখো আজকেও চলে এসেছি একটা চুলের টিপস নিয়ে। এই দেখো, এই হচ্ছে লেবু, আর এই দেখো এটা হচ্ছে পেঁয়াজ। ঠিক আছে, পেঁয়াজগুলো ছোট ছোট বলে 3টে পেঁয়াজ নিয়েছি। তো আমার প্রচণ্ড চুল উঠছে, আর এই হচ্ছে যে নারকেল তেল একসাথে মিক্সড করে মাথায় মাখবো। তো আমার প্রচণ্ড চুল উঠছে, আর হচ্ছে যে মানে মনে হচ্ছে খুশকি হয়েছে, চুল মানে মাথাটা প্রচণ্ড চুলকাচ্ছে। তো এই দেখো, লেবুটা কেটে নেব। ঠিক আছে, পুরোটাই দেব না, কারণ হচ্ছে যে লেবুটা তো বড়, তো লেবুটা কেটে নেব। লেবুটা কেটে নিয়েছি, আর এই পেঁয়াজগুলো ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এই যে এইটাই করে কুড়ে নেব। এইভাবে কুড়ে নিচ্ছি, এইরকম করে সবগুলোই কুড়ে নেব। দেখো, এরকম করে রসটাকে নিগড়ে নেব। এই দেখো, পেঁয়াজের রসটা বের করে নিলাম। পেঁয়াজের রসটা হচ্ছে যে চুল গজাতেও সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। লেবুর রস মিশিয়ে দিলাম। লেবু অনেকে নাও দিতে পারো, কিন্তু আমার গন্ধ লাগে বলে ওই জন্য লেবুর রসটা দিই। লেবুও খুশকি দূর করে, চুলের অনেক উপকার হয়, চুলটা সিল্কি হয়। তো এই দেখো, লেবুর রসটাও নিয়ে নিলাম, এর সাথে একটু নারকেল তেল মিশিয়ে দিলাম। এরকম দিয়ে এরকম হচ্ছে যে আধ ঘন্টা কি 1 ঘন্টা এরকম চুলেতে মেখে রাখবো। তারপর এমনি বাড়ির সব এমনি মেখে রেখে চুলটাকে তুলে নিয়ে এরকম মিক্সড করে নিলাম। দিয়ে এই যে চুলের এই যে দেখো, অনেকে হচ্ছে যে তুলো নিয়ে এরকম করে চুলেতেও স্ক্যাল্পে লাগাতে পারো। আমি এমনি হাতে করেই লাগিয়ে নিই। তো চলো দেখো, এরকম করে লাগাচ্ছি, এরকম করে পুরো চুলেতে লাগিয়ে নেব। এতে কি হয়, আমার হচ্ছে চুলের খুশকিও দূর হয়, চুলটা হচ্ছে যে লম্বাও হয়, আর চুলের হচ্ছে মানে চুলের গোড়াও শক্ত হয়। তো পেঁয়াজের রসে অনেক উপকার আছে। যে এরকম করে সবগুলো ঝাঁঝ লাগছে পেঁয়াজের রসটা, এরকম করে চুলের গোড়াতে লাগিয়ে নেব। অনেকে নারকেল তেলের বদলে পেঁয়াজের রসটা যদি গন্ধ লাগে সুগন্ধি তেলও ব্যবহার করতে পারো। তো পেঁয়াজটা এত ঝাঁঝ। তো দেখো, এই যে আমার লাগানো হয়ে গেছে, একটু স্ক্যাল্পে দিয়ে এরকম করে একটু ম্যাসেজ করে এরকম করে ম্যাসেজ করতে হেভি লাগে, মনে হচ্ছে কেউ যদি করে দিত ঘুম পেয়ে যেত। এরকম করে একটু ম্যাসেজ করে নেবো। এরকম করে অল্প একটু ম্যাসেজ করা হয়ে গেছে। তো এরপর চুলটা এরকম করে আটকে নেবো। এরপর দিয়ে বাড়ির সমস্ত কাজ করা চলবে। তারপর হচ্ছে 1 ঘন্টা পরে, যে যেমন পারে 1 ঘন্টা 1.5 ঘন্টা আধ ঘন্টা পরেতে এই চুলটা এইভাবে আটকে দেবো, দিয়ে চুলে শ্যাম্পু করে স্নান করে নেবো। ব্যাস, তারপরে এসে দেখাবো তোমাদেরকে চুলটা কতটা সিল্কি। তো এই দেখো, স্নান করে চলে এসেছি, আমার চুলটা কতটা সিল্কি আর কতটা গ্লেজি লাগছে দেখো। এই দেখো, এই দেখো কতটা সিল্কি আর কতটা গ্লেজি লাগছে দেখো। এই চুলটা যদি আমি ওপর দিকে একটু এরকম করে আঁচড়াবো বলি, তো দেখো দেখো এই দেখো, চুল শুধুই গড়িয়ে গড়িয়ে চলে এসছে। দেখো, চুল শুধুই গড়িয়ে গড়িয়ে চলে এসছে, এই দেখো থাকছেই না, এত সিল্কি। তো দেখো, চুলটা আঁচড়ে দেখায়। তো আমি বড় চুল, তো প্রথমে ওরকম করে আঁচড়ানো যায় না, কাপড় সরিয়ে রাখো। তো এইরকম করে দেখো, চুলটাকে দুভাগ করে নিই। এই দেখো, এই দেখো এরকম করে আঁচড়াচ্ছি, দেখো চুল দেখো আটকাচ্ছেই না, দেখো কত সিল্কি হয়ে গেছে। আর দেখো, কন্ডিশনারও ব্যবহার করিনি,
এই দেখো লেবুটা দেয়া আছে, দেখো এই দেখো এই জন্যে। আর লেবু ইউজ করলে দেখবে কন্ডিশনারের দরকার হয় না। আমি কোনোদিনও কন্ডিশনার ব্যবহার করিনি। তো তোমরা যদি হচ্ছে যে মানে অত দাম দিয়ে কন্ডিশনার ব্যবহার না করতে চাও তো একটা কাজ করতে পারো, শেষ যখন শ্যাম্পু করার পর শেষ যখন এই দেখো চুল আটকাচ্ছেই না, এই দেখো এই দেখো এই দেখো। আমি ফার্স্ট টাইম এই স্নান টান করে এসে দেখো তবুও একটু একটু চুলটা শুকিয়েছে, একটু একটু ভিজে আছে। তো দেখো এই ভিজে চুলেতেই চুল আঁচড়াচ্ছি, দেখো একটা চিরুনিতেও চুল নেই, দেখো এই দেখো এই দেখো। তো কত সিল্কি, এই দেখো। তো এরকম যদি সপ্তাহে তোমরা 2-3 দিন করো তো তোমার চুলের গ্রোথ বাড়বে দেখবে। আর হচ্ছে যে তোমার চুলটা মানে চুল উঠবেও না, হ্যাঁ চুল নতুন করে চুল গজাবে। আর চুলটা হচ্ছে যে লম্বাও, এই দেখো দেখছো। আর এই দেখো আমি, তোমরা বললে বিশ্বাস করবে না, আমি চুলটা এরকম করে আঁচড়ে দেখালাম, একটু চুল উঠছে না, তো চুল আটকাচ্ছে, ওনার জোট হচ্ছে না। আর আমি কীরকম করে চুল মানে শ্যাম্পু করি কিংবা হচ্ছে যে তেল ইউজ করি, দেখো চুলটা পুরোটাই এরকম করে নিয়ে নিই, পুরোটা এরকম উল্টে নিই, দিয়ে এরকম করে চুলে শ্যাম্পু করি, করার পর আবার চুলটা এরকম করে নিই। তো এই দেখো এই দেখো চুলটা দেখছো কতটা সিল্কি, কতটা গ্লেজি। তোমরাও এইভাবে ইউজ করবে, তোমরা এইভাবে ইউজ করবে সপ্তাহে 2 থেকে 3 দিন।